أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। অতঃপর আমি তাদেরকে মেঘ দ্বারা ছায়ার ব্যবস্থা করলাম, মান্না ও সালোয়া অবতীর্ণ করলাম। আমার পবিত্র জীবিকা হতে তোমরা খাও। ওরা আমার ওপর জুলুম করেনি, বরং নিজেদের ওপরই জুলুম করেছে। ওয়াইজ ক্বালনা দুখুলু হাযিহিল ক্বারিয়া ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম আসানাজিদুল মুহসিনিন। স্মরণীয় ঘটনা, যখন আমি আল্লাহ তাদেরকে বললাম, এই জনপদে প্রবেশ করো এবং এই শহরের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তৃপ্তি সহকারে খাও, এবং সিজদারত অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করো এবং বলো আমাদের ত্রুটি ক্ষমা করে দেন, তাহলে আমি আল্লাহ তোমাদের ত্রুটি সমূহ ক্ষমা করে দিব এবং সৎ কর্মশীলদেরকে আরো অধিক দেব। فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ। অতঃপর অত্যাচারীরা তাদেরকে যা বলতে বলা হয়েছিল সে বাক্যটি পাল্টিয়ে নিল। অতএব আমি অত্যাচারীদের জন্য আকাশ থেকে শাস্তি অবতীর্ণ করলাম সীমা লঙ্ঘন করার জন্য। وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ হাজারা। স্মরণীয় ঘটনা, যখন মুসা আলাইহিস সালাম তার জাতির উদ্দেশ্যে পানির জন্য প্রার্থনা করেছিলেন, আমি আল্লাহ বললাম লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। ফানফাজারাত মিনহুস নাতা আসরাতা আইনা। অতঃপর তা হতে 12টা ঝর্ণা প্রবাহিত হলো। قد علم كل أناس مشربهم। প্রত্যেকটা দল তাদের অবতরণের স্থান তথা ঘাট চিনতে পেরেছিল। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা আল্লাহর জীবিকা হতে খাও, পান করো, পৃথিবীতে অনিষ্ট করে বেরিয়েও না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা বাকারা 57 থেকে 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এই 4টি আয়াতে রব্বুল আলামিন বনী ইসরাঈলীদেরকে অনেক নিয়ামত যে দিয়েছিলেন, তার মধ্যে একটা অত্যধিক গুরুত্বপূর্ণ নিয়ামত ছিল মান্না এবং সালোয়া। এই মান্না এবং সালোয়া সহ আরো কয়েকটি নিয়ামতের কথা এখানে বর্ণনা করেছেন। প্রথমে রব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে মেঘ দ্বারা ছায়ার ব্যবস্থা করেছিলাম। আমরা জানি মুসা আলাইহিস সালাম তিহি প্রান্তরে, অর্থাৎ লোহিত সাগর পার হয়ে যে জায়গাতে ছিলেন সেটাকে বলে তিহি প্রান্ত। সেখানে কোনো তাঁবুর ব্যবস্থা ছিল না, গাছ ছিল না, মরুভূমি। রব্বুল আলামিন তাদেরকে সাদা মেঘের মাধ্যমে ছায়ার ব্যবস্থা করেছিলেন। রাতের বেলায় মেঘের মধ্যে নূরের স্তম্ভ সৃষ্টি হতো, যা তারা আলোর প্রয়োজন মেটাত। এরপরে রব্বুল আলামিন
মান্না এবং সালোয়া অবতীর্ণ করলাম বলছেন। মান্না হলো বরফ জাতীয় এক প্রকার খাদ্য যা তাদের উপরে পড়ত এবং মাথা পিছু তারা 100 পরিমাণ অর্থাৎ 350 পরিমাণ সংগ্রহ করত। সালোয়া প্রতিদিন 1 বর্গ মাইল এলাকা জুড়ে তাদের উদ্দেশ্যে এক ধরনের পাখি বা পাখির গোস্ত অবতরণ হতো। রব্বুল আলামিন 58 নম্বর আয়াতে বলছেন, স্মরণীয় ঘটনা, যখন আমি আল্লাহ তাদেরকে বললাম এই জনপদে প্রবেশ করো। কারিয়া বলতে কোনো শহরকে বোঝানো হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে আরিহা শহর, যেখানে আমালেকারা বসবাস করত, সেই শহরের কথা এখানে বলা হয়েছে। ইমাম মুজাহিদ বলছেন যে না, এই শহরটি হলো বাইতুল মুকাদ্দাস। দোহাক বলেন শহরটা রামলা, জর্ডান অথবা প্যালেস্টাইন। যে শহরই হোক না কেন, রব্বুল আলামিন তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন সুজ্জাদান, অর্থাৎ মস্তিষ্ক অবনত অবস্থায় তাদেরকে শহরে প্রবেশ করতে বলা হয়েছিল এবং সেই সাথে তাদেরকে বলা হয়েছিল মাথা নিচু করে প্রবেশ করো এবং আমার কাছে আমাদের ত্রুটি ক্ষমা করে দিন। কিন্তু অত্যাচারীরা অর্থাৎ জালেমরা, যারা আল্লাহর হুকুম মানে না, তারাই মূলত জালেম। এখানে ইহুদিদেরকে বলা হয়েছে, তারা বিষয়টাকে পরিবর্তন করেছিল। আল্লাহ 59 নম্বর আয়াতে বলছেন, অতবার অত্যাচারীরা তাদেরকে যা বলতে বলা হয়েছিল সে বাক্যটি পাল্টিয়ে নিল। অতএব আমি অত্যাচারীদের জন্য আকাশ থেকে শাস্তি অবতীর্ণ করলাম। কেন অবতীর্ণ করলাম? তাদের সীমালঙ্ঘন করার জন্য। বাক্য পরিবর্তন বলতে তাদেরকে বলা হয়েছিল হিত্তাতুন বলতে বলতে শহরে প্রবেশ করতে। এরা হিত্তাতুনকে পরিবর্তন করে বলা শুরু করলো হিন্তাতুন। হিন্তাতুন অর্থ গমচাই। গমচাই বলতে বলতে তারা শহরে প্রবেশ করেছিল। রব্বুল আলামিন তাদের উপর শাস্তি দিয়েছিলেন। তাফসিরে পাওয়া যায় শাস্তি ছিল তাদের উপরে প্লেগ ছড়িয়ে পড়েছিল। এই প্লেগের কারণে তারা শাস্তি স্বরূপ ৭৭,০০০ লোক ধ্বংস হয়েছিল। আসল রব্বুল আলামিন ৬০ নম্বর আয়াতে কি বলছেন? ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্মরণীয় ঘটনা, যখন মুসা আলাইহিস সালাম তার জাতির উদ্দেশ্যে পানির জন্য প্রার্থনা করেছিলেন। মরুভূমিতে পানিও নাই, পানি কোথায় পাবে? তখন রব্বুল আলামিনকে যখন মুসা নবী দোয়া করলেন, আল্লাহ বললেন তোমার লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। ইস্তাসকা মুসা, মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে তিহি প্রান্তরে অবস্থান করছিলেন, তখন পানির প্রয়োজনে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটি পাথরের উপর আঘাত করতে বললেন। ওই পাথরটা কোন পাথর ছিল? এ বিষয়ে তাফসীর কারকদের মধ্যে মতভেদ রয়েছে। ওহাব বলেন নির্দিষ্ট কোনো পাথর নয়, মুসা আলাইহিস সালাম যে কোনো পাথরে আঘাত করলেই 12টা ঝর্ণা নির্গত হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন পাথরটি নির্দিষ্ট পাথর, 4 কোণ বিশিষ্ট, মানুষের মাথা বরাবর, যা মুসা আলাইহিস সালাম থলের মধ্যে রাখতেন এবং প্রয়োজনে ব্যবহার করতেন। অর্থাৎ একটা 4 কোণা পাথর ছিল, সেই পাথরটা বের করে সেখানে আঘাত করলে যে স্থানে আঘাত করত সেখানেই 12টা ঝর্ণাধারা প্রবাহিত হয়ে পানি বের হতো। 12টি ঝর্ণা কেন? আমরা জানি যে আসলে বনী ইসরাঈল কলহ বিবাদ প্রিয় জাতি ছিল। সেই কঠিন মুহূর্তে যখন তারা সাগর পাড়ি দিচ্ছে, তখন তাদের 12টা রাস্তা দরকার হয়েছে। পানি পান করার জন্য তাদের 12টা ঝর্ণা প্রয়োজন। কেন প্রয়োজন? ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, 12 ছেলের যে শাখা প্রশাখা, তারাই মূলত বনী ইসরাঈল। 12 শাখার জন্য তারা সবসময় 12টা ভাগে সকল কাজ করতে চাইতো। রব্বুল আলামিন তাদেরকে সেই সুযোগটা দিয়েছিলেন। এইভাবে এই 4টি আয়াতে রব্বুল আলামিন রব্বুল আলামিন প্রদত্ত বনী ইসরাঈলীদেরকে দেওয়া নিয়ামতের কথা যেমন বলেছেন, তারা যে বারবার অবাধ্য হতো সে কথাটা বলেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, বনী ইসরাঈলীদের মতো আমরা যাতে পৃথিবীতে কোনো অনিষ্ট সৃষ্টি না করি, আল্লাহর আয়াত অস্বীকার না করি, অবাধ্য না হই, সীমা লঙ্ঘনের মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি অর্জন না করি,
আল্লাহর আয়াত, আল্লাহর বাক্য, আল্লাহর বাণী, কোরআনের শব্দে যাতে কোনো পরিবর্তন সাধন না করি, রব্বুল আলামিন যেভাবে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সেভাবে আমরা যথাযথভাবে পালন করি। এই শিক্ষাগুলো আমরা 4টে আয়াত থেকে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি